বিকাটি তেজাকে বলে সে মৌলবীকে মারেইনি। এরপর সাধু বাবা তেজাকে বলেছে রেখার সব বিপদ এখন কেটে গেছে, তবে এটা যজ্ঞের কারণে হয়নি, অন্য কোনো শক্তি রেখাকে রক্ষা করছে। এবার দেখা যায় রেখা নিজেই কালো জাদু করেছে। সে প্রতিদিন রাতে ঘুমের ঘোরে হাঁটার নাটক করত যাতে সে কবরস্থানে গিয়ে তন্ত্রমন্ত্র করতে পারে। গত রাতে তেজা লুকিয়ে রেখাকে কালো জাদু করতে দেখে ফেলে। এবার তেজার কথা শুনে রেখাও সব কথা স্বীকার করতে বাধ্য হয়। তবে সে এমনটা কেন করেছে সেটা বলার আগে রেখা তেজাকে তার মা রাজেশ্বরীর আসল ঘটনা খুলে বলে। রাজেশ্বরী কোনো সাধারণ মেয়ে ছিল না। প্রতি বছর একটা নির্দিষ্ট দিনে রাজেশ্বরীর শরীরে দেবীমা ভর করত, তাই গ্রামের সবাই রাজেশ্বরীকে দেবী মায়ের রূপ মনে করত। একদিন কুমারের নজর পড়ে রাজেশ্বরীর ওপর। এরপর তারা দুজনে বিয়েও করে ফেলে। সবাই ভাবত তাদের দুজনের মধ্যে খুব ভালোবাসা আছে। রাজেশ্বরী দেখতে খুবই সুন্দর ছিল, তাই সবাই তার সৌন্দর্যে মোহিত হয়ে যেত। কিন্তু একদিন সে এমন একটা কথা জানতে পারে যাতে তার পুরো জীবনটাই একেবারে বরবাদ হয়ে যায়। রাজেশ্বরী জানতে পারে তার স্বামী কুমার হলো একজন গে। সে সবার থেকে নিজের পরিচয় গোপন রাখার জন্যই রাজেশ্বরীকে বিয়ে করেছে। এবার রাজেশ্বরী তো এই বিয়েতে একেবারে ফেঁসে গেছে।